সাগরের এক রূপালি জাদু, ঝাল মশলা জিভে জল আনার স্বাদে মুচমুচে ফ্রাইড, এক দারুণ আড্ডা আর এক দারুণ রান্না। লটিয়া মাছে আসল ম্যাজিক লুকিয়ে আছে এর রান্নার মাঝে। লটিয়া মাছ দেখতে যেমন রূপালি ও নরম, এর স্বাদ তেমনি অনন্য। সাগরের এক দানটি তার কোমল মাংস আর অদ্ভুত স্বাদের জন্য সবার চেয়ে আলাদা। পেঁয়াজ, রসুন আর মরিচের কড়াই ঝালে যখন লোটা মাছটা ঝুরি ঝাল হয়, খুবই মজা লাগে। আমার কাছে অনেক টেস্টি লাগে। আপনাদের কাছে কেমন লাগে? এই মাছটা রান্না করার সময় আমার হাতটা পুড়ে যায়, তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দুঃখের কথা আর কাকে বলবো, আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমি আস্তে আস্তে 2 হাত মাছগুলি দেওয়ার চেষ্টা করেছি, মাছগুলি দিয়ে দিয়েছি। এখন এগুলিকে একটু নেড়ে ছেড়ে নেব। লটিয়া মাছ বেশি নাড়তে হয় না, হালকা একটু নেড়ে তারপর রেখে দিলে মাছটা হয়ে যায়। আর পানিও বেশি দিতে হয় না। আমি এখানে আধা কেজি মাছ রান্না করছি। যা যা দেখছিলেন আপনারা, আমি মশলাগুলি দিচ্ছি, ঠিক আপনারাও ওইভাবে দিবেন। মাছটা একবারে ঠিক মতো হয়ে যাবে। শাক একটি সুস্বাদু ও অপূর্ব মেলবন্ধনের একটি তরকারি। মিষ্টি কুমড়ার শাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং খনিজ পদার্থ। আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন বাটা দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু 1 মিনিট পরে আমি শাক দিয়ে দিলাম এর মধ্যে। ধীরে ধীরে আমি সবগুলি শাক দিই। আর শাক রান্না করার সময় অবশ্যই একটু সময় নিলে একদম নেড়ে দিয়ে অল্প একটু হয়ে যাবে। তো আমিও সেটার জন্য অপেক্ষা করতেছি। আজকের আমার রেসিপি দুটো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওগুলি একটু শেয়ার দিয়ে দিবেন, বন্ধুদের কাছে পৌঁছিয়ে দিবেন। আর যদি আমার রেসিপি আরও দেখতে চান, তাহলে আমার ভিডিওগুলি সব ভিজিট করে আসবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার দুটো তরকারি হয়ে যাচ্ছে, আমি